অনেক পীর আছে যাদের লক্ষ লক্ষ মুরিদ। আমার কথা আপনারা হয়তো জুমার কারণে, আমি খতিব এই কারণে কয়েকজন মানুষ শুনছেন, কিন্তু তাদের লক্ষ লক্ষ অনুসারী আছে, 20 লক্ষ মুরিদ আছে, কিন্তু ওই পীরের নামে ভাই, নিজের আপন ভাই 21টা মামলা করেছে। এখন আমরা এমন এক বর্বর মূর্খ জাতি, নিজের বোন আপন ভাইয়ের নামে 21টা মামলা করার পরে আমরা তাকে ফির মানি, তাকে জুতা দিয়ে মিম্বার থেকে নামানো উচিত। হক মেরে কিসের ফির? হক মেরে কিসের মুসলমান? হক মেরে কিসের মুমিন? আপনি সুবিধা মতো কথা বলছেন, আপনি সত্য কথা বলছেন না। আরে আমার জান একটা, আমার প্রাণ একটা, আমার জানও দিয়েছেন আল্লাহ, প্রাণও দিয়েছেন আল্লাহ, আমার হায়াত দিয়েছেন আল্লাহ, আমার রিজিক দিয়েছেন আল্লাহ, চাকরি দিয়েছেন আল্লাহ। আমি চাকরির কারণে, আমি পারিপার্শ্বিক কারণে আমি কেন সুবিধা নিব? আমি কেন বড় লোক দেখলে আমি তাদের পার্শ্ব নিব, তাদের পক্ষ হয়ে মিথ্যার আশ্রয় নিব? আমি কেন করবো? এটা তো আল্লাহ আপনাকে আমাকে অনুমতি দেন নাই। আল্লাহ আপনাকে বলছেন, যদি হকের পক্ষে যদি মানুষ দুর্বল হয় তারপরে হকের পক্ষে ডাকো। হকের পক্ষে যদি সুইপার হয়, দারোয়ান হয়, একেবারে একজন নিকৃষ্ট মানুষ হয়, মেয়র হয়, আপনি তারপর তার পক্ষে থাকেন, সে যদি হকের উপর থাকে। আর যদি বিলিয়ন প্রতিমন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি হকের বিরুদ্ধে থাকে, আপনি তার বিরুদ্ধে যান, কোনো সমস্যা নাই। আপনাকে সাহায্য করবেন তিনি কে? আপনারা বলেন কেন মারেন না? তাহলে একটি খণ্ড জমির জন্য নিজের ভাইকে, বোনকে বঞ্চিত করছে। আল্লাহ নবী বলেন, একদিন বাজারে যাচ্ছিলেন, আমি কথাগুলো কেন বলছি, আমি যখন হাদিস শরীফ আমার সামনে আমি চোখে দেখছি, আমি দেখছি এগুলোর কারণে সমাজের মধ্যে অশান্তি, এগুলোর মধ্যে আজকে মুসলমান আমরা নিজেদের মধ্যে নিজেকে ভুলে গেলাম। আল্লাহ নবী একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন, বাজার দিয়ে যাওয়ার পর একটা মরা ছাগল দেখলেন, মরা ছাগল। ওই মরা ছাগলের দিয়ে গন্ধ বের হচ্ছে। রাসূল পাক ওই মরা ছাগলের দুই কানের মধ্যে ধরলেন, ধরে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আইয়াকুনা হাযা, ও সাহাবীরা, তোমরা কি এই মরা ছাগলটা আমার কাছে টাকা দিয়ে কিনবা? বিহীন 1 টাকা দিলে হবে, এটা কিনবা? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাইয়ান, এই ছাগলটা যদি জীবিত থাকতো তারপরে আমরা 1 টাকা দিয়ে কিনতাম না। এখন তো মরা, মরা তো আমরা কিনবো না, কিন্তু আমরা যদি জীবিত থাকতো তারপরেও কিনতাম না 1 টাকা দিয়ে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, কারণ আমার নবী আজকের এই দৃশ্যপট আমার নবী দেখেছেন। আমার নবী যদি বা 1500 বছর আগে ছিল, আজকে সমাজের মধ্যে কি হবে না হবে সবগুলো আমার নবীকে দেখিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার নবী দেখেছেন, এই জন্য বলেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে আমার নবী উম্মতকে দেখে দেখে বলছেন, ও উম্মত ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, লিদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা, এই মরা ছাগলের মূল্য যেমন নাই, পোঁছা দুর্গন্ধযুক্ত ছাগলের মূল্য যেমন, আমার আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এর চাইতে আরো কম। আপনি কোন দুনিয়ার জন্য পাগল হচ্ছেন? কোন দুনিয়ার জন্য আপনি ভাইকে আলাদা করছেন, মাকে মা বলছেন না, বাবাকে বাবা বলছেন না? কোন দুনিয়ার জন্য? এই দুনিয়াতে কে ছিল, কে আছে? আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে ঘরের মধ্যে আপনি আছেন আজকে, 100 বছর আগে এই ঘরের মালিক ছিল আরেকজন, 150 বছর আগে ছিল মালিক আরেকজন। আপনি কি ভাবছেন 100 বছর পরেও মালিক আপনি থাকবেন? না রে বাবা, আপনি থাকবেন না। হক বলতে বলতে আজকে তুমি কয়টা দলকে বিভক্ত করেছো? আমি তারাবির নামাজ পড়ছি 20 রাকাত, একজন এখানে বসে বলে 8 রাকাত। কি রে বাবা, 8 রাকাত কেন করিস? বলে আমি একটা দল সৃষ্টি করতে পারলে মুসলমানদের মধ্যে আমি যদি একটা 8 রাকাত দল সৃষ্টি করতে পারি, আমার প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম। আমি হাত তুলে মোনাজাত করছি, কত বড় গাধা এখানে বসে হাত তুলে মোনাজাত করছে। কি রে বাবা, আল্লাহর কাছে চাচ্ছ, আল্লাহর কাছে কাঁদছি। আল্লাহ বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও, তুমি হাত তুলছো না কেন? বলে না, আমাকে মানা করা হয়েছে, আমি যদি হাত তুলি এটা শিরক হবে। তোমাকে এটা কে বলেছে? তুমি এই মুসলমানদের মধ্যে এখানে দল কেন সৃষ্টি করছো? এটা আল্লাহর ঘর, এখানে শান্তি, এখানে চাওয়ার দেওয়া, এখানে সাজদার দরকার, দল সৃষ্টি করার জায়গা নয়। আমি তার মধ্যে 20 রাকাত করছি, তুমি 8 রাকাত করে কিরকম সবাইকে দিন নিয়ে চলে যাচ্ছ? এখানে 1000 মুসল্লি এখানে নিস্তালায় আছে, তুমি যে প্রথম রাকাতে দাঁড়িয়ে 8 রাকাত করেছো, 8 রাকাত করেছো, 1000 মানুষকে দিন যাচ্ছ। একজন মুসলমানকে দিন গানোর শাস্তি কি তুমি জানো? একজন মুসলমান যদি নামাজ পড়ে, তুমি যদি 40 বছর ইবাদত করো, 40 বছর ইবাদত তুমি একজন মুসলমানের সামনে যাওয়ার কারণে তোমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। কয় রাকাত নামাজ পড়েছো, কয় বছর পড়েছো? তুমি আরেকজন মুসলমানকে দিন দিয়ে যাচ্ছ 8 রাকাত তারাবি করে। তোমাকে এই মুসলমানদের মতো বদল দল আবিষ্কার করার জন্য কে বলছে? কে অধিকার দিয়েছে? আজকে মুসলমানদের 12টা বাজাচ্ছ, মুসলমানদের দলে দলে বিভক্ত করে দিচ্ছ। 8 টাকা তোমাকে কে বলেছে? রাসূল পাক করেছেন 20 টাকা, সাহাবায়ে কেরাম করেছেন 20 টাকা, আর তুমি পড়ছো এগুলা। এভাবে মুসলমানদের বিরুদ্ধে টুপি নিয়ে
পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে, আবা নিয়ে, নামাজ নিয়ে নতুন নতুন দল সৃষ্টি করছে। এই দল সৃষ্টি করার কারণে কি হচ্ছে? আল্লাহ বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা লাঞ্ছিত হচ্ছ, অপদস্থ হচ্ছ। মাহে রমজানের মাধ্যমে মুসলমানদের জাগরণ কিভাবে হবে? এখনো মাহে রমজান, এই মাহে রমজানের মাধ্যমে মুসলমানদের জাগরণ কিভাবে হবে? ঈমান কিভাবে ফিরিয়ে আনবে? ঐতিহ্য কিভাবে ফিরিয়ে পাবে? আমি একটা পয়েন্ট বলবো। এক নাম্বার, আল্লাহ নবী বলেন তাসাহহারু ফাইন্না সাহুরা বারাকা। আল্লাহ নবী বলেন তোমরা সাহারি খাও, সাহারের মধ্যে বারাকাত আছে। এই যে ভোরবেলা জাগ্রত হওয়া, এই অভ্যাস যদি আপনার হয়ে যায়, ভোরবেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া যদি আপনার অভ্যাস হয়ে যায়, ভোরবেলা জাগ্রত হয়ে আল্লাহর কাছে হাত তোলা যদি আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে সাহাবায়ে কেরাম বদরের ময়দানে যেভাবে মুনাজাত করেছিল ঈমান নিয়ে, সেই ঈমান আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। দুই নম্বর, আল্লাহ নবী বলবেন ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতির রমাদানি। আল্লাহ নবী প্রত্যেক রাতে কোরআন শরীফ পড়তেন, জিবরাইল আমিন শুনতেন, জিবরাইল আমিন পড়তেন, নবীজি শুনতেন। এভাবে পড়ে পড়ে নবীজি কোরআনুল কারীম রমজানের মধ্যে 2 বার শেষ করতেন। তিন নম্বর, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেছেন এ বান্দা, তুমি যদি হকের উপর থাকো আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। যেভাবে বদরের ময়দানে, মক্কার ময়দানে, তায়েফের ময়দানে, তাবুকের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল অল্প, কিন্তু আমার আল্লাহ বিজয় দিয়েছেন বিশাল। আল্লাহ এই যে আমির করলে কি হবে? আল্লাহ বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তুমি যদি সাহারের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, আসা আইনে বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করব। আল্লাহ এই রমজান কি করব? আল্লাহ বলেন ইন্না লিস-সাইমি ইনদা ফিতরি লাদাওয়াতুন মা তুরাদ্দু। বান্দা রোজা রেখেছিস, গালিগালাজ না করে আল্লাহর কাছে শুধু, আমার কাছে শুধু দোয়া কর, শুধু দোয়া কর, দোয়া কর। আল্লাহ দোয়া করলে কি হবে? আল্লাহ নবী বলেন লাদাওয়াতান মা তুরাদ্দু। বান্দা উম্মত যতবার দোয়া করবি আমার আল্লাহ ততবার কবুল করবে। আল্লাহর কিরবল করব। আল্লাহ বলেন ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসহাবু ফাইন্না সাব্বা আহাদুন। কেউ যদি আপনাকে গালিগালাজ করে, আপনি বলবেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভাই আমাকে গালি দিয়েছিস, আমি কষ্ট পাই নাই, আমি তোমাকে সালাম দিয়েছি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন মাসালুল লাযিনা ইযকারু রাব্বা। যারা আল্লাহকে জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা এনে আলোচনা করে, তারা কি? তারা হাইয়ুন, তারা জীবিত। আর তারা জীবিত থেকেও আল্লাহ জিকির করতে গিয়ে ভুলে যায়, নামাজ পড়তে ভুলে যায়, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুলে যায়। আল্লাহ নবী বলেন মাইয়িতুন, তারা হচ্ছে মৃত। বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত কেন? ওখান থেকে মাহে রমজানের মাধ্যমে পরিত্রাণের উপায় 2টা পয়েন্ট। এক নম্বর হচ্ছে আজকে বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত কেন? 2 নম্বর হচ্ছে এই যে মুসলমানদের এই নির্যাতন, নিপীড়ন থেকে কিভাবে পরিত্রাণ পাবে মাহে রমজানের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাকে কথা বলার জন্য সবাইকে শুনে আমাদের ঈমানি মনোবল, ঈমানি শক্তিকে, ঘুমন্ত বিবেককে জাগ্রত করে আমাদেরকে সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ফারুক আযমের যুগের সোনালী মুহূর্তগুলো স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাকবুল বান্দা হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বে কোন যদি নির্যাতিত, নিপীড়িত একটি জাতির নাম বলা হয় বর্তমানে, সেটা হবে মুসলমান। মায়ানমারের মধ্যে 2017 সনে 23 লক্ষ মুসলমান নিপীড়িত, নির্যাতিত হয়ে দেশ ছাড়া হলো। প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে কার্যকরী কোনো ভূমিকা নাই। চীনের মধ্যে 7 লক্ষ মুসলমান, উইঘুরের মধ্যে মুসলমানকে বন্দী রাখা হয়েছে। প্রতিবাদ শুধুমাত্র ব্যানার বেস্টনের মধ্যে, রাস্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। মানবতা বলতে এই মুসলমানদের জন্য কিছু ছিল না। ইয়েমেনের মধ্যে 3 লক্ষ মুসলিম শিশুকে শহীদ করা হয়েছে। মানবতা বলতে কিছু নাই। বর্তমান সময়ে 13 লক্ষ শিশু নির্যাতনের শিকার হয়ে 3 লক্ষ শিশু মারা গিয়েছে। তিফলুল ইয়মি রাজুলুন মুস্তাকবির, সুইডেন উইল ড্রিম। শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী 20 বছর পরে গিয়ে সচিব হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, উকিল হবে। এই শিশুগুলোকে ধ্বংস করা হচ্ছে। আপনারা জানেন, কোন জাতিকে ধ্বংস করার আগে
তার সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। আমরা যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করেছি, যখন হানাদার বাহিনী আমাদের সাথে আর পারছিলেন না, তখন এখানে 14 ডিসেম্বর বাঙালির বিজয়ের মুহূর্ত এসে যারা ইন্টেলেকচুয়াল পার্সন ছিল, বুদ্ধিজীবী ছিল, এই বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, যারা বুদ্ধিজীবী সমাজের মাথা, ওদেরকে ধরে ধরে হত্যা করেছে। কোন একটা সমাজকে, দেশকে, জাতিকে ধ্বংস করার জন্য কি করতে হয়? ওই সমাজের নেতৃত্ববান ব্যক্তিকে, সুষ্ঠু ব্যক্তিকে ধ্বংস করতে হয়, সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। তো এখন আমরা কেন এত নির্যাতনের শিকার? এই যে একজন মুসলমান খাবার জন্য পানি নাই, সাহারি তো নাই, ইফতার তো নাই, খাবার জন্য পানি নাই, ঘাস খেয়ে জীবন যাপন করছে। কিয়ামতের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি চট্টগ্রাম শহরে কাতালগঞ্জ আবাসিক এলাকায়, চট্টগ্রাম মহানগরীর এলাকায় 10 পদের ইফতার দিয়ে ইফতার করেছেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন সমস্ত মুসলমান একটা দেহের নিয়ে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আপনার আরেকজন ভাই। আপনি একদিনে 30 পদের খাবার খেয়েছেন, আপনার একজন ভাই 30 দিনে 1 পদের খাবারও পাই নাই। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি জবাব দিবেন? আমার তাহলে মূল পয়েন্ট আমি চলে যাচ্ছি। মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত কেন? আমি কয়েকটা কারণ অনুসন্ধান করে কোরআন সুন্নাহ দিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমি রিসার্চ করে, গবেষণা করে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। 1 নাম্বার, আমরা সবাই মুসলমান, আমাদের সবার মাথায় মসজিদ আসছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আমরা মনে করছি এটা মুসলমান হওয়ার আলামত। কিন্তু দেখা যায় এই মসজিদ থেকে মোবাইলও চুরি হয়, জুতাও চুরি হয়। আবার দেখা যায় নামাজ শেষে মানুষ গালিগালাজও করে, মানুষ হিংসাও করে। না, মুসলমান কারা? আপনি কি মুসলমান? আমি কি মুসলমান হতে পেরেছি? আল্লাহ নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তির জবান থেকে, হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ আছে। এবার সকলে জবানটা খুলে বলুন তো, একজন মুসলমানের জবানে, একজন মুসলমানের হাতে আরেকজন মুসলমান কি নিরাপদ? এমনকি গত পরশুদিন দেখলাম ছেলে মাকে হত্যা করেছে, মা ইলিশ মাছ রান্না না করার কারণে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। সমাজ কোথায় চলে গেল? ভাই বোনকে হত্যা করেছে 1 বিঘত জায়গার জন্য, সবগুলো 1 সপ্তাহের কথা বলছি আমি, 1 সপ্তাহের মধ্যে। বাবাকে হত্যা করেছে মাদকের টাকা না দেওয়ার জন্য। আমাদের সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে? আমরা কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় মাইরমুখী, কথা হতে না হতে আমরা অস্ত্র নিয়ে, অস্ত্রের ঝঞ্ঝানি, কথা আমাদের মুখ দিয়ে বের হতে না হতে আমরা ক্ষমতার বাহাদুরি, আমরা আঙ্গুল দেখাচ্ছি, সাবধান, আমার সামনে কথা বলো, তুমি সাবধান করছি। সাবধান করতে গিয়ে আমার দিকে আঙ্গুল কয়টা? 3টা, আমরা ভাবছি না। এই যে আপনি মুসলমান, আপনাকে কে বলেছে? আমার নবী বলেছেন, আপনার যখন আপনার জবান যতক্ষণ সেফট নয়, নিরাপদ নয়, ততক্ষণ আপনি মুসলমান নয়। আপনি জবান দিয়ে গালিগালাজও করছেন, হাত দিয়ে মার দিচ্ছেন, ক্ষমতার বাহর দেখাচ্ছেন, অস্ত্রের ঝঞ্ঝানি দেখাচ্ছেন, আবার আপনার মুসলিম দাবি করছেন। তাহলে আমরা নামগত আছি মুসলমান, আমরা যেটা মুসলমানের সংজ্ঞা আমার নবী দিয়েছেন ওই সংজ্ঞা থেকে আমরা দূরে সরে গিয়েছি। 1 নাম্বার, মুসলমান নির্যাতিত, নিপীড়িত হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে মুসলমানের সংজ্ঞা যেটা আমার নবী দিয়েছেন ওই সংজ্ঞা থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা? আমাদের এখানে অনেক জায়গা আছে, আমি সহজে বোঝার জন্য বলি। পটিয়া একটা জায়গা আছে, শান্তির হাট। আসলে কি ওখানে শান্তি পাওয়া যায়? শান্তি পরিবহন একটা পরিবহন আছে, ওই পরিবহনে উঠলে কি আসলে, আমি শান্তি পরিবহন করে একবার গিয়েছিলাম চট্টগ্রাম থেকে কাকড়াছড়ি, দেখলাম অর্ধেকে গিয়ে চাক্কা পালসার, অন্য গাড়ির চাক্কা পালসার হয় না, যেটার নাম শান্তি সেখানে অশান্তি।
ঢাকা আরামবাগের ওই পাশে একটা আছে শান্তিনগর, আর একটা আছে শান্তিবাগ, আর একটা আছে শান্তিনিকেতন। ঢাকা একই জায়গার মধ্যে তিনটা জায়গা আছে, কিছু দূর দূর 3-4 কিলোমিটারের মধ্যেই তিনটা জায়গা আছে, শান্তিবাগ, শান্তিনিকেতন, শান্তিনগর। আমি তিনটায় গিয়েছি আরামবাগের পরে, দেখলাম একটাতেও শান্তি নাই। এমনি নামে শান্তি আছে কিন্তু কাজে শান্তি নাই। এখানে কোনো জায়গায় জ্যাম না থাকলে শান্তির হাটে গিয়ে কি জ্যাম, তার মানে শান্তির হাট বলি, শান্তিনগর বলছি, এখানে শান্তি নাই। তা আমরা মুসলমান বলছি কিন্তু রসুল যেভাবে বলেছেন আমরা সেভাবে মুসলমানের মধ্যে নাই। এবার আমরা কোরআন শরীফকে দেখি। কোরআন শরীফের সূরা মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। জোরে বলি তো সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করব? আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য করা মানে আপনি 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব আপনি নামাজ আদায় করা। আপনি দ্বীনের যত বিষয় আছে, একজন মুসলমানের উপর কয়টা বিষয় ফরজ? কেউ বলেছেন 130, কেউ বলেছেন 135। এই বিষয়গুলো আপনার ফরজ, যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব, এগুলো আপনার 100% আপনাকে মানতে হবে। এখন আমি যদি একজন মুসলমানকে দাঁড় করিয়ে বলি, বাবা বলুন তো আপনার উপর ফরজ কয়টা? নামাজের ফরজ কয়টা? নামাজের ফরজ 13টা জানে না। সে মুসলমানদের একটা ফরজ 130, 35, 40 ফরজ কিভাবে জানবে? তাহলে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ, এ ঈমানদাররা তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এখন আল্লাহকে সাহায্য করা মানে কি? হকের পক্ষে থাকা। আল্লাহকে সাহায্য করা মানে কি? অন্যের সম্পদ গ্রাস না করা। আল্লাহকে সাহায্য করা মানে কি? মা বাবার খেদমত করা। এখন যেই মায়ের দিকে একবার তাকালে একটি কবুল হজের সওয়াব বলেছেন রাসূলুল্লাহ বলেন, মায়ের চেহারার দিকে একবার তাকালে একটি কবুল হজের সওয়াব। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে তো আমার মায়ের দিকে একদিন 100 বার তাকাতে পারি, আল্লাহ কি আমাকে 100 কবুল হজের সওয়াব দিবে? বলে, হ্যাঁ। আমার আল্লাহকে কি তুমি গরিব মনে করেছো? তুমি যদি একদিন 100 বার মায়ের দিকে রহমতের নজরে তাকাও, আমার আল্লাহ তোমাকে 100 কবুল হজের সওয়াব দিবেন। যেই মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব, সেই মাকে আমরা হত্যা করছি, সেই বাবাকে আমরা মাদকের টাকার জন্য হত্যা করছি। তাহলে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে যদি সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহর সাহায্য কারা পায়, কিভাবে পায়? বদরের ময়দানে রাসূলুল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আমি হাত তুললাম, এগুলো তোমার বান্দা, আমার সাহাবায়ে কেরাম সংখ্যায় অতি নগণ্য, অতি দুর্বল। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি যদি চাও ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করবে, তাহলে আমাদেরকে কোনো অস্ত্র ছাড়া, কোনো শক্তি ছাড়া আমাদেরকে বিজয় দান করো। দোয়া আমার নবী করলেন, আমার আল্লাহ সাথে সাথে 5000 ফেরেশতা নাজিল করে দিলেন। মুসলমানদের কি দিলেন? বিজয় দিলেন। কিসের মাধ্যমে? ঈমানি পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার। আমাদের এখানে 20 তলা বিল্ডিং আছে। 20 তলা বিল্ডিং এর মধ্যে লিফট দিয়ে আমরা মুহূর্তের মধ্যে উঠি। আমি 20 তলা বিল্ডিং এর বাথরুমে গেলাম, একটা ট্যাপ ছাড়লাম, সাথে সাথে পানি চলে আসলো। এটা কিভাবে আসলো? একটা পাওয়ার। পাওয়ারটা কি? একটা বাতাস। বাতাস পানিকে হুকুম করলো, ওই বাতাস পানি আমাকে নিচতলা থেকে কোথায় নিয়ে গেল? 20 তলায়। এটা একটা শক্তি। এখন আগুন একটা শক্তি। আবার আগুন যখন শক্তি তার প্রকাশ করে, পানি দিয়ে সে আগুনের শক্তি ধ্বংস হয়ে যায়। এখন পানির চেয়ে শক্তিশালী কি? পানির সেই শক্তিশালী বাতাস। পানি আছে কোথায়? সমুদ্রের মধ্যে। যখন ঘূর্ণিঝড় হয়, সেই পানিগুলো বাতাস দিয়ে আপনাকে এখানে লোকালয়ে এনে দেন, তখন মানুষের উপর 10 নম্বর সিঙ্গেল চলে আসে। এই বাতাস যেভাবে শক্তিশালী, আগুন যেভাবে শক্তিশালী, এর চাইতে 1000 গুণ কোটি শক্তিশালী হচ্ছে ঈমানদারের ঈমানি পাওয়ার। বাতাস 20 তলার উপর পানি নিতে পারে, কিন্তু ঈমানদার যদি চায় মুহূর্তের মধ্যে পুরো 18,000 মখলুকাত সাহি করতে পারে। ঈমানদার তারা কিভাবে সাহি করেছিল? হুজুর গৌসে পাক, ইনি ঈমানদার, উনি বলেছিলেন, নাযারতু ইলা বেলাদিল্লাহ হিজমান কাহার দালাতিন আলা হুকমি তাসালি। ঈমানদার কি করেছিলেন?
বদরের ময়দানে যখন আল্লাহর কাছে হাত তুলেছিলেন, আমার আল্লাহর সাথে সাথে কি করেছিল? সাহায্য করেছিল। তাহলে আমরা মুসলমানদের অধঃপতনের 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তাহলে এখন আমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দ্বীনের উপর থাকা, আমরা দ্বীনের উপর পরিপূর্ণ নাই। 2 নম্বর, মুসলমান নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ কি? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এ বান্দারা তোমরা নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, দুশ্চিন্তিত হবে না। আল্লাহ হব না, করব কি? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, মুমিন হও। আমরা যদি এখন শেখ বাহারুল্লাহ শাহ জামে মসজিদের মিম্বার থেকে যদি আমি বলি আপনারা 5-6 হাজার মানুষ, আমি যদি বলি এখানে কি সবাই কাফের, বলে না, এখানে তো সবাই মুসলমান। আমি যদি বলি এখানে কি সবাই বেঈমান, বলে না, এখানে তো সবাই ঈমানদার। কি রে, আল্লাহ তো বলেছেন ঈমানদার যদি হয় আল্লাহ সাহায্য করবেন। ঈমানদারের ডিপ্রেশন হবে না, ঈমানদারের দুশ্চিন্তা হবে না, ঈমানদারের হতাশ হবে না। তাহলে ঈমানদারের দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো কেন আসলো? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়ার মতো হতে হবে। এখন আমরা মুমিনও আবার সুযোগ পেলে জুতা চুরি করে নিয়ে যাই, মসজিদ থেকে জুতা চুরি হয়। এখানে সবাই কিন্তু ইমানদার, আবার ইমানদারের মধ্যে মোবাইলও চুরি হয়, আবার ইমানদারের মধ্যে নামাজের পরে ঝগড়াও বাজে, আবার ইমানদার দাবি করছি নামাজের পর আবার একজন আরেকজনকে গালিগালাজও করে, আবার ইমানদার দাবি করছে আবার উচ্চ স্বরে মসজিদের মধ্যে কথাও বলে, আবার ইমানদার দাবি করছে নামাজ শেষ হলে মসজিদে কিছু একটা হলে না হলে বিভিন্ন লাইফলাইনের জন্য ক্ষুদ্র বিষয় নিয়ে হলো আমরা একজন আরেকজনের সাথে, মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে আমরা উচ্চ আওয়াজে কথা বলি। কি রে বাবা, ইমানদার তো এরকম না। তাহলে আপনি ধরে নেন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত আপনাকে সবক দিচ্ছেন। আল্লাহ বলেন তোমরা ইমানদার থাকো, ইমানদার থাকলে আমার সাহায্য পাবে, ইমানদার থাকলে ডিপ্রেশন দুশ্চিন্তিত হবে না, ইমানদার থাকলে লাঞ্ছিত হবে না। তাহলে আমরা ইমানদারের যেই সংজ্ঞা, যেই ডেফিনিশন আল্লাহ দিয়েছেন ওইটা থেকে আমরা সরে আসছি, এই জন্য আমাদের উপর লাঞ্ছনা। 4 নম্বর, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের অভাব। এক সময় আমরা অনেক বেশি ভ্রাতৃত্বপূর্ণ ছিলাম, সমাজের মধ্যে একজন নিপীড়িত হলে আমরা পাশে দাঁড়াতাম। আল্লাহ বলেন সূরা হুজুরাতের 13 নং আয়াতে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন ভাই, মুসলমান একজন আরেকজনের ভাই। ফাসলিহু, একজনের কোনো দোষ হলে আরেকজন তাকে সংশোধন করে দিবে। এখন আমি কি করি, মানুষের একজনের মোকাবেলা করতে না পেরে একজনকে মোকাবেলা করার জন্য, ঘাস করার জন্য, গায়েল করার জন্য আমি তার দুর্বল পয়েন্ট কোনগুলো আছে এগুলো চিহ্নিত করি। যেখানে দুর্বল পয়েন্ট আছে সেখানে আমি কি করি, আঘাত করি। কিন্তু আল্লাহ বলেছেন না, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনাহুম, মুসলমান ভাই ভাই, মুমিন ভাই ভাই, একজন আরেকজনের দোষ তালাশ করবে না, একজন আরেকজনের মোহাব্বত করবে, একজন আরেকজনকে ঘায়েল করবে না, একজন আরেকজনকে বাঁচিয়ে নিবে। এই যে আল্লাহ তাআলা যেই চরিত্রের কথা বলেছেন, এই চরিত্র থেকে দূরে গিয়ে এখন আমরা মুসলমান তো দূরের কথা, আপন ভাই ভাই, আপন ভাই, এক খণ্ড জমির জন্য আমি রাউজান মুন্সিরঘাটা দেখেছি, আপন ভাই তাদের 20-30টা বিল্ডিং আছে, শুধুমাত্র 1 হাত জমির জন্য বড় ভাই 3 ভাইকে একসাথে ছুরি মেরে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে চলে গিয়েছি। 7 নাম্বার, আমরা কি করি এখন, নিজের জন্য যেটা ভালো অপরের জন্য যেটা ভালো মনে করি না। আমি যদি চিনির ব্যবসা করি, 1 নম্বর চিনিটা আমি খাই, 2 নম্বর চিনিটা মানুষকে দিই। তেল 1 নম্বরটা নিজে খাই, 2 নম্বরটা মানুষকে দিই। খাবারের মধ্যে, ওষুধের মধ্যে ভেজাল, সবগুলোর মধ্যে আমি 2 নম্বর মানুষকে দেওয়ার জন্য দিই। কত নম্বর? 2 নম্বর। নিজের জন্য রাখি 1 নম্বর। আমি মানুষকে বিষ খাওয়াই, ফলের সাথে বিভিন্ন ইয়ার সাথে আমি ফরমালিন দিয়ে মানুষকে বিষ খাওয়াই, কিন্তু আমি খাই মধু। কিন্তু আল্লাহ বলেন রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু। আমার উম্মতরা, যতক্ষণ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অপরের জন্য পছন্দ করবা, তাহলে তুমি মুমিন হবা, ইমানদার হবা, মুত্তাকি হবা, পরহেজগার হবা, আল্লাহওয়ালা হবা, জান্নাতি হবা। আর তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা যদি অপরের জন্য পছন্দ করো তাহলে কি হবে? এখন আমরা কি করি, আমার ছেলে ছেলে, দারোয়ানের ছেলে ছেলে নয়, আমি তুমি নয়, আমি মানুষ, আর আমার ঘরে যে কাজ করে বুয়া সে মানুষ না। অনেক সময় তো আমরা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মানুষের কাতারে গণি না, কারণ দারোয়ানের বেতন থাকে 20,000,
ইমাম মুয়াজ্জিনের বেতন থাকে 5000। তার মানে আমরা কি দারওয়ানের নিচে নিয়ে গেলাম। এই যে আমরা মানুষকে সম্মান দিব, কিন্তু আমরা এখন সম্মানটা বিভিন্ন ভাগ করে নিয়েছি, আমার সুবিধা মতো আমি নিয়েছি। আল্লাহ বলেন না, নিজের জন্য যেটা ভালো মনে করবেন সেটা অপরের জন্য ভালো মনে করতে হবে। এখন আমরা এটা করি না, এই জন্য আমাদের মুসলমানদের অধঃপতন হচ্ছে। মুসলমান, আমার এই প্রত্যেকটা কথা কোরআন শরীফের আয়াত দিয়ে, আমার এই প্রত্যেকটা কথার পিছনে রাসূল পাকের হাদিস। আমি আপনাদেরকে করজোড় অনুরোধ করব, আমার কথা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনছেন, হরিণের কানের মতো কান তুলে আমার দিকে তাকাচ্ছেন। আমি অনেক খুশি হয়েছি, আমার হৃদয় আপনাদের প্রতি সন্তুষ্ট, এজন্য আমার এত গভীরের গবেষণা। আমি আপনাদের কাছে করজোড় অনুরোধ করব, আপনারা আমার কথাটা শুনে শুধু এই মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনি নিজে পরিবর্তন হবেন। বাবা, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, এখানে যদি থাকার জায়গা হতো, আমার নবী পাক দুনিয়ার মধ্যে থাকতেন, আজরাইল আসতে কারো অনুমতি নেন না, কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির কাছে আজরাইল অনুমতি নিয়ে এসেছেন, সেটা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল নবীদের কাছে আসেন নাই, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়েছেন। আজরাইলকে পাঠিয়ে বললেন, সবার মতো আমার নবীর কাছে যাবে না, আমার নবীকে সালাম দিবে, আমার নবীর অনুমতি নিবে। আমার নবী যদি অনুমতি দেয়, আমার বন্ধু যদি অনুমতি দেয়, তাহলে আমার বন্ধু তুমি জানটা কবজ করবা। আর আমার বন্ধু যদি অনুমতি না দেয়, তুমি জান কবজ করতে পারবে না। বাবা, দুনিয়াতে জানটা কবজ করার জন্য একজনের অনুমতি নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কারো অনুমতি নেন নাই। ফেরআউন অনেক পুরো বিশ্ব শাসন করেছিল, তার কাছে আজরাইল অনুমতি নেন নাই। সাদ্দাত দুনিয়ার মুখে জান্নাত নির্মাণ করেছিল, তার কাছে আজরাইল অনুমতি নেন নাই। কারণ যার সম্পদের পাহাড় ছিল, 70টা উট যার সম্পদের বোঝা বহন করত, চাবি বহন করত, সেই সাদ্দাত কারণ কারো অনুমতি নেয় নাই। বাবা, আপনার কাছে অনুমতি নিবে না আজরাইল, আমার কাছে অনুমতি নিবে না। আল্লাহ তাআলা যেভাবে থাকার জন্য বলেছেন, আমরা যদি সেভাবে থাকার জন্য চেষ্টা করি, আইয়াসুরকুমুল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করে, আমাকে আপনাকে মাকবুল বান্দা হিসাবে কবুল করবেন। তাহলে 9 নম্বর, আমরা এখন কি করি? সংঘাত করি, ছোট্ট একটা টুনকো বিষয় নিয়ে আমরা মাইফিট করি। দেখলাম একজন ছেলে হত্যা করলো, কি কারণে? ক্রিকেট খেলার মধ্যে রান নেওয়াকে কেন্দ্র করে। কিরে বাবা, ক্রিকেট খেলা আপনাকে ভাব দিবে? ক্রিকেট খেলা আপনাকে কি দিবে? আপনাকে শান্তি দিবে, আপনার অর্থনীতি উন্নয়ন করবে, আপনাকে মানসিক প্রশান্তি দিবে। তো ক্রিকেট খেলার রানের বাড়ার তর্ক করে আপনি কেন মারা যাচ্ছেন? আপনি কি জানেন না আপনার নাম কি? আপনার নামের আগে আপনাকে আল্লাহ মুসলমান বলেছেন, আপনি জানেন না? তো মুসলমানের নীতিটা কি রকম হবে আপনি জানেন না? সূরা আনফালের 46 নম্বর আয়াতে মুসলমানের নীতি কি হবে আল্লাহ বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফসালু। বান্দা, ক্ষুদ্র বিষয় নিয়ে তর্ক করিও না, অনর্থক বিষয় নিয়ে তর্ক করিও না, তর্কে জড়াইও না, অনর্থক বিষয়ের মধ্যে ডুবে যেও না। ডুবলে কি হবে? আল্লাহ বলেন, ওয়াতাযহাবা রিহুকুম, শান্তি চলে যাবে, অশান্তি বিরাজ করবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এখন আমরা টুঙ্ক বিষয় নিয়ে গুল করবে, কত রান করবে, এগুলো কোনো বিষয়? আমি মুসলমান, আমার কথা বলার কোনো কি বিষয় নাই? আমি কত রান করবে এগুলো নিয়ে আমি বিষয় ঝগড়া করে আমি একজনকে মেরে ফেলছি, এটা কোন ধরনের কথা? আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার যেটা দরকার নাই, আমার যেটা দায়িত্ব নয়, আমি সেটা নিয়ে কথা বলি। কে কত রান করবে এটা নিয়ে কথা বলা কি আমার দায়িত্ব? এটার কারণে আমার পকেটে কি 1 টাকা আসবে? এটার কারণে আল্লাহ আমাকে একটা সওয়াব দিবে? তো আমি এটা নিয়ে কেন কথা বলছি? এটা নিয়ে আমি কেন তর্ক করছি? এটা নিয়ে কেন আমি মাইফিক করছি? আল্লাহ বলেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। বান্দা, অনর্থক বিষয় নিয়ে তর্ক করিও না, ঝগড়া বাঁধিও না। কিন্তু আমরা এখন কথায় কথায় ঝগড়া। মনে করুন 2টা রিকশা এদিক থেকে এদিক থেকে যাচ্ছে, আর একটা প্রাইভেট কার আসছে, একটার সাথে একটা লাগলো, লাগার সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করবে, হয়তো শালার ফুট বা এর চেয়ে আরো জঘন্য কোনো শব্দ। কিন্তু কেন লাগলো? ভাই সরি, এই কথাটা বলবে না। কিন্তু আমি দেখলাম সৌদি আরবের মধ্যে প্রত্যেকটা ড্রাইভারের হাতের মধ্যে তসবিহ। আমি প্রায় ড্রাইভারের সাথে কথা বলেছি, এখানে পাকিস্তানি ড্রাইভারের মুখে দেখলাম নাতে রসুল, ইন্দোনেশিয়ান ড্রাইভারের মধ্যে দেখলাম আমি তসবিহ, যারা সুদানি এই আপনার আরবি ড্রাইভার ওদের মধ্যে দেখলাম তসবিহ, মিশরি ড্রাইভারের মধ্যে একটু উগ্রতা দেখলাম, মানে ওদের কাছে সিগারেট দেখলাম।
আর প্রায় ড্রাইভারের মুখে তাসবিহ, মানে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে, একটা হরন পর্যন্ত দেয় না, আমরা অনর্থক হরন একটা বাজিয়ে রাখবো, মানে আমাদের কমন সেন্সটা চলে গেল। এই যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া, অথচ একটা দুইটা গাড়ির সাথে যদি ধাক্কা লাগে আমরা চাইলে ঝগড়া না করে গালি না দিয়ে আমরা বলতে পারি ভাই লেগেছে, ঠিক আছে আমার দোষ, ভাই আমার দোষ। এই যে আপনি যখন আপনার দোষ নয়, কিন্তু যদি আপনি যদি আপনার দোষ বলেন ওই মানুষটা আপনাকে সালাম দিবে না। আমরা যদি এই ফিতনার মধ্যে আছি, আল্লাহ আমার অনেক শত্রু, কি করব? আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বান্দা গালির জবাব গালি দিয়ে অনেকবার দিয়েছিস, অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে অনেকবার দিয়েছিস, বান্দা গালির জবাব একবার সালাম দিয়ে দে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বান্দা তোকে যদি কেউ গালি দেয় একবার সালাম দে, তো তোকে যদি কেউ মন্দ বলে একবার তাকে সালাম দে, তাকে সেলুট জানা, তাকে ভালো বল। বান্দা অনেক কথা শুনেছিস, আমি কোরআনের কথা একবার শুন না, তোর জীবনটা কেমন হয় দেখ না। আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বান্দা ঝগড়ার কারণে আরেকজনের সাথে ঝগড়া করিও না, গালির কারণে আরেকজনকে গালি দিও না, গালির পরিবর্তে একবার সালাম দিয়ে দেখো। একবার যদি সালাম দিয়ে দেখো, ওই তোমাদের বান্দা আমি আল্লাহ সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা সৃষ্টি করে দিব। তুমি শুধু সালাম মুখ থেকে বের করো, বাকি শান্তিটা প্রতিষ্ঠা করো আমি আল্লাহর দায়িত্ব। এটার কথাই হচ্ছে ইনতানসুরুকুমুল্লাহ ইয়ানসুরুকুম। 11 নম্বর, আমাদের মুসলমান নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ মিম্বারের মধ্যে উঠলেন, তিনি বললেন ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু, এ আমার উম্মত আমি ভয় পাচ্ছি তোমরা দুনিয়া নিয়ে হানাহানি করবা, এক খণ্ড জমির জন্য মারপিট করবা, আপন ভাই ভাইকে ভুলে যাবা। এক মায়ের গর্ভে ছিলে, এখন তুমি ভাইয়ের নামে মামলা করেছো, কিসের কারণে? জমির কারণে। বোন যেই গর্ভে ছিল, যেই মায়ের দুধ পান করেছিল, যেই বাবা ইনকাম করেছিল, যেই জন্ম দিয়েছিল, সেই বাবা তোমাকে দিয়েছে জন্ম, তোমার বোন কেউ দিয়েছে। তোমার যে মায়ের পেটে তুমি ছিল, তোমার বোনও ছিল। কিন্তু আজকে তুমি দেখলো, আপনার অবাক হয়ে যাবেন, আমাদের বাংলাদেশে এমন অনেক পীর আছে যাদের লক্ষ লক্ষ মুরিদ। আমার কথা আপনারা হয়তো জুমার কারণে, আমি খতিব এই কারণে কয়েকজন মানুষ শুনছেন, কিন্তু তাদের লক্ষ লক্ষ অনুসারী আছে, 20 লক্ষ মুরিদ আছে, কিন্তু ওই পীরের নামে ভাই, নিজের আপন ভাই 21টা মামলা করেছে। এখন আমরা এমন এক বর্বর মূর্খ জাতি, নিজের বোন আপন ভাইয়ের নামে 21টা মামলা করার পরে আমরা তাকে ফির মানি, তাকে জুতা দিয়ে মিম্বার থেকে নামানো উচিত। হক মেরে কিসের ফির? হক মেরে কিসের মুসলমান? হক মেরে কিসের মুমিন? আপনি সুবিধা মতো কথা বলছেন, আপনি সত্য কথা বলছেন না। আরে আমার জান একটা, আমার প্রাণ একটা, আমার জানও দিয়েছেন আল্লাহ, প্রাণও দিয়েছেন আল্লাহ, আমার হায়াত দিয়েছেন আল্লাহ, আমার রিজিক দিয়েছেন আল্লাহ, চাকরি দিয়েছেন আল্লাহ। আমি চাকরির কারণে, আমি পারিপার্শ্বিক কারণে আমি কেন সুবিধা নিব? আমি কেন বড় লোক দেখলে আমি তাদের পার্শ্ব নিব, তাদের পক্ষ হয়ে মিথ্যার আশ্রয় নিব? আমি কেন করবো? এটা তো আল্লাহ আপনাকে আমাকে অনুমতি দেন নাই। আল্লাহ আপনাকে বলছেন যদি হকের পক্ষে যদি মানুষ দুর্বল হয়, তারপরে হকের পক্ষে ডাকো। হকের পক্ষে যদি হকের পক্ষে যদি সুইপার হয়, দারোয়ান হয়, একেবারে একজন নিকৃষ্ট মানুষ হয়, মেয়র হয়, আপনি তারপর তার পক্ষে থাকেন, সে যদি হকের উপর থাকে। আর যদি বিলিয়ন প্রতিমন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি হকের বিরুদ্ধে থাকে, আপনি তার বিরুদ্ধে যান, কোনো সমস্যা নাই। আপনাকে সাহায্য করবেন তিনি কে? আপনারা বলেন কেন মারেন না? এই যে তাহলে একটি খণ্ড জমির জন্য নিজের ভাইকে বোনকে বঞ্চিত করছে। আল্লাহ নবী বলেন একদিন বাজারে যাচ্ছিলেন, বাবা আমি কেন করছি, আমি কথাগুলো কেন বলছি, আমি যখন হাদিস শরীফ আমার সামনে আমি চোখে দেখছি, আমি লিখছি, আমি গবেষণা করেছি, আমি পড়েছি, আমি দেখছি এগুলোর কারণে সমাজের মধ্যে অশান্তি, এগুলোর মধ্যে আজকে মুসলমান আমরা নিজেদের মধ্যে নিজেকে ভুলে গেলাম। আল্লাহ নবী একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন, বাজার দিয়ে যাওয়ার পর একটা মরা ছাগল দেখলেন, মরা ছাগল, ওই মরা ছাগলের দিয়ে গন্ধ বের হচ্ছে। রাসূল পাক ওই মরা ছাগলের 2 কানের মধ্যে বাবা ধরলেন, ধরে বললেন আইয়ুকুম ইউহিব্বু আইয়াকুনা হাযা, ও সাহাবীরা তোমরা কি এই মরা ছাগলটা আমার কাছে টাকা দিয়ে কিনবা? বেশি 1 টাকা দিলে হবে, এটা কিনবা? সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাইয়ান, এই ছাগলটা যদি জীবিত থাকতো তারপরে আমরা 1 টাকা দিয়ে কিনতাম না। এখন তো মরা তো আমরা কিনবো না, কিন্তু আমরা যদি জীবিত থাকতো তারপরেও কিনতাম না 1 টাকা দিয়ে। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা ওয়াল্লাহ ওয়াল্লাহ
আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, কারণ আমার নবী আজকের এই দৃশ্যপট আমার নবী দেখেছেন। আমার নবী যদি বা 1500 বছর আগে ছিল, আজকে সমাজের মধ্যে কি হবে না হবে সবগুলো আমার নবীকে দেখিয়েছেন। তিনি কে? আল্লাহ। এই জন্য আমার নবী দেখেছেন, এই জন্য বলেন ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে আমার নবী উম্মতকে ডেকে ডেকে বলছেন, ও উম্মত ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, লিদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা, এই মরা ছাগলের মূল্য যেমন নাই, পোছা দুর্গন্ধযুক্ত ছাগলের মূল্য যেমন, আমার আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এর চাইতে আরো কম। আপনি কোন দুনিয়ার জন্য পাগল হচ্ছেন? কোন দুনিয়ার জন্য আপনি ভাইকে আলাদা করছেন, মাকে মা বলছেন না, বাবাকে বাবা বলছেন না? কোন দুনিয়ার জন্য? এই দুনিয়াতে কে ছিল, কে আছে? আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে ঘরের মধ্যে আপনি আছেন আজকে, 100 বছর আগে এই ঘরের মালিক ছিল আরেকজন, 150 বছর আগে ছিল মালিক আরেকজন। আপনি কি ভাবছেন 100 বছর পরেও মালিক আপনি থাকবেন? না রে বাবা, আপনি থাকবেন না। একবার অন্তরে চোখটা খুলুন। আপনি এখান থেকে পুরো বিশ্বটাকে এক কাতারে আনতে পারবো না। আমি যদি ভালো হই, আমি যদি আমার পরিবারকে ভালো করি, আমার সন্তানকে যদি ভালো করি, আমি যদি ভালো হই, আমার সমাজটা যদি ভালো হয়, আমার সমাজটা ভালো হলে আমার এলাকা ভালো হবে, আমার এলাকা ভালো হবে, আমার দেশটা ভালো হবে, আমার দেশটা ভালো হলে এভাবে আস্তে আস্তে বিশ্ব ভালো হবে। আগে আমি ভালো হই। ও কি হচ্ছে, এ কি হচ্ছে, এটা না দেখে আগে আমি কি হচ্ছে এটা দেখি। ও নামাজ পড়ে নাই, আমি কি করছি? ও মিথ্যা বলেছে, আমি কি সত্য বলছি? ও সুদ খেয়েছে, আমি কি খাচ্ছি না? আগে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে একবার দেখুন। আপনি যখন নিজেকে পরিবর্তন করার জন্য চাইবেন, আমার আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবেন। তাহলে দুনিয়ার মূল্য যদি 1 টাকাও থাকতো, 1 টাকাও যদি দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহ নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহান, 1 টাকার মূল্য যদি থাকতো দুনিয়াতে, তাহলে আল্লাহ কাফেরকে 1 চুমুক পানিও খাওয়াতেন না। আমার আল্লাহর কাছে দুনিয়ার মূল্য নাই, এই জন্য আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছেন। আচ্ছা, এটার ব্যাখ্যা দরকার, এই জন্য আমি আর এটা করছি না, বৃদ্ধি করছি। তাহলে আমাদের 13 নম্বর কারণ হচ্ছে মুসলিম ধ্বংসের 13 নম্বর কারণ হচ্ছে যারা আমাদের শত্রু, আমরা তাদেরকে বন্ধু মনে করছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা, ইহুদি নাসারা তোমাদের বন্ধু, তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু। আউলিয়া বা'দুহুম, তারা তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু এখন আমরা বন্ধু ভাবি ইহুদিকে, নাসরাকে। বিশ্বের বুকে 180 কোটি মুসলমান, 1 কোটি মাত্র ইহুদি, কিন্তু 1 কোটি ইহুদি আজকে 180 কোটি মুসলমানকে ভয় পাচ্ছে না। তারা শুধুমাত্র ইসরায়েলের মধ্যে, আর মুসলিম কান্ট্রি আছে 100% মুসলিম কান্ট্রি আছে 55টা। পুরো বিশ্বের 180টা কান্ট্রির মধ্যে মুসলমানের বসবাস। 180 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন দিনের প্রতি শহীদ হয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না, মুসলমানকে ভয় পাচ্ছে না। কারণ মুসলমানদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে ঈমানটা নাই। ঈমানটা যেভাবে রাখার জন্য আমার নবী বলেছেন সেভাবে নাই। বলে হুজুর না, আমরা তো ঈমানদার না। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির মুখ থেকে, যে ব্যক্তির হাত থেকে আরেকজন নিরাপদ নয়, সে মুসলমানও নয়। মুসলমান হলে না ঈমানদার। তাহলে আসুন আমরা আমাদের ঘুমন্ত বিবেকটা একটু জাগ্রত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ যেভাবে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশি কি? এই আয়াতের তাফসীর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চমৎকার করে বলেছেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দুনিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি করছি? আমরা দলে বিভক্ত, কার টুপি লম্বা, কার টুপি বাটি। এখন আমরা ইসলাম টুপি নিয়ে গেলাম, ইসলাম এখন আমরা পাঞ্জাবির মধ্যে নিয়ে গেলাম, বলে লম্বা এটা পড়লে এটা, এটা পড়লে এটা। আমরা এখন ফিরভিত্তিক ইসলাম, আমরা এখন দলভিত্তিক ইসলাম, রাজনৈতিক ভিত্তিক ইসলাম। রাজনৈতিক দল আছে বাংলাদেশের মধ্যে 37টা নিবন্ধিত রাজনৈতিক দল, এর মধ্যে শুধু ধর্মীয় দল আছে আপনার 55টা। আমরা ইসলামটাকে কত ভাগে ভাগ করলাম? আল্লাহ বলেন ফাতাকাদ্দাউ আমরাহুম বাইনাহুম, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছো, আবার বিভক্ত হয়ে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে আনন্দ করো, আমি হকের উপর আছি, আমি হকের উপর আছি, আমি হক বলতে বলতে আজকে তুমি কয়টা দলকে বিভক্ত করেছো? আমি তারাবির নামাজ পড়ছি 20 রাকাত, একজন এখানে বসে বলে 8 রাকাত। কি রে বাবা 8 রাকাত কেন করিস?
বলে আমি একটা দল সৃষ্টি করতে পারলে মুসলমানদের মধ্যে আমি যদি একটা 8 টাকার দল সৃষ্টি করতে পারি, আমার প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম। আমি হাত তুলে মোনাজাত করছি, কত বড় গাধা এখানে বসে হাত তুলে মোনাজাত করছে কি রে বাবা? আল্লাহর কাছে চাচ্ছ, আল্লাহর কাছে কাঁদছি। আল্লাহ বলেছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও, তুমি হাত তুলছো না কেন? বলে না, আমাকে মানা করা হয়েছে, আমি যদি হাত তুলি এটা শিরিক হবে। তোমাকে এটা কে বলেছে? তুমি এই মুসলমানদের মধ্যে এখানে দল কেন সৃষ্টি করছো? এটা আল্লাহর দল, এখানে শান্তি, এখানে চাওয়ার দেওয়া, এখানে সেজদার দরকার, দল সৃষ্টি করার জায়গা নয়। আমি তার মধ্যে আবার 20 টাকা করছি, তুমি 8 টাকা করে কিরকম সবাইকে ডিং নিয়ে চলে যাচ্ছ? এখানে 1000 মুসল্লি এখানে নিস্তালায় আছে, তুমি যে প্রথম টাকাতে দাঁড়িয়ে 8 টাকা করেছো, 8 টাকা করেছো, 1000 মানুষকে ডিঙ্গাচ্ছ। একজন মুসলমানকে ডিঙ্গানোর শাস্তি কি তুমি জানো? একজন মুসলমান যদি নামাজ পড়ে, তুমি যদি 40 বছর ইবাদত করো, 40 বছর ইবাদত, তুমি একজন মুসলমানের সামনে যাওয়ার কারণে তোমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। কয় রাকাত নামাজ পড়েছো, কয় বছর পড়েছো, তুমি আরেকজন মুসলমানকে ডিং দিয়ে যাচ্ছ 8 রাকাত তারাবি করে। তোমাকে এই মুসলমানদের মতো বদল দল আবিষ্কার করার জন্য কে বলেছে? কে অধিকার দিয়েছে? আজকে মুসলমানদের 12টা বাজাচ্ছ, মুসলমানদের দলে দলে বিভক্ত করে দিচ্ছ। 8 টাকা তোমাকে কে বলেছে? রাসূল পাক করেছেন 20 টাকা, সাহাবায়ে কেরাম করেছেন 20 টাকা, আর তুমি পড়ছো এগুলো। এভাবে মুসলমানদের বিরুদ্ধে টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে, আবা নিয়ে, নামাজ নিয়ে নতুন নতুন দল সৃষ্টি করছে। এই দল সৃষ্টি করার কারণে কি হচ্ছে? আল্লাহ বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা লাঞ্ছিত হচ্ছ, অপদস্থ হচ্ছ। আমার বাবারা, আমার আলোচনার প্রথম অংশ মুসলমান নির্যাতিত নিপীড়িত কেন, দ্বিতীয় অংশ খুব সংক্ষেপে বলবো, অতি সংক্ষেপে বলবো। এখন এই নির্যাতিত নিপীড়িত থেকে আমরা কিভাবে আসবো? মাহে রমজানের মধ্যে উদাত্ত আহ্বান। আমি একটা একটা পয়েন্ট বলবো, আপনারা 5 মিনিট কোনো দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাবেন, 5টা মিনিট। আমি একটা একটা পয়েন্ট বলবো। 1 নম্বর, মাহে রমজানের মাধ্যমে মুসলমানদের জাগরণ কিভাবে হবে? এখনো মাহে রমজান, এই মাহে রমজানের মাধ্যমে মুসলমানদের জাগরণ কিভাবে হবে? ঈমান কিভাবে ফিরিয়ে আনবে? ঐতিহ্য কিভাবে ফিরিয়ে পাবে? আমি একটা একটা পয়েন্ট বলবো। 1 নম্বর, আল্লাহ নবী বলেন তাসাহহারু ফাইন্নাস সাহুরা বারাকা। আল্লাহ নবী বলেন তোমরা সাহারি খাও, সাহারের মধ্যে বারাকাত আছে। এই যে ভোরবেলা জাগ্রত হওয়া, এই অভ্যাস যদি আপনার হয়ে যায়, ভোরবেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া যদি আপনার অভ্যাস হয়ে যায়, ভোরবেলা জাগ্রত হয়ে আল্লাহর কাছে হাত তোলা যদি আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে সাহাবায়ে কেরাম বদরের ময়দানে যেভাবে মুনাজাত করেছিল ঈমান নিয়ে, সেই ঈমান আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। 2 নম্বর, আপনারা সুবহানাল্লাহ বলবেন, আমি কথা বলার পরে সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন। আমি একটা একটা পয়েন্ট বলবো। 2 নম্বর, আল্লাহ নবী বলবেন ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতির রমাদানি। আল্লাহ নবী প্রত্যেক রাতে কোরআন শরীফ পড়তেন, জিবরাইল আমিন শুনতেন, জিবরাইল আমিন পড়তেন, নবীজি শুনতেন। এভাবে পড়ে পড়ে নবীজি কোরআনুল কারীম রমজানের মধ্যে 2 বার শেষ করতেন। 3 নম্বর, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি হকের উপর থাকো, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। যেভাবে বদরের ময়দানে, মক্কার ময়দানে, তায়েফের ময়দানে, তাবুকের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল অল্প, কিন্তু আমার আল্লাহ বিজয় দিয়েছেন বিশাল। আল্লাহ এই যে আমি করলে কি হবে? আল্লাহ বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তুমি যদি সাহারের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, আসা আইনে বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করব। আল্লাহ এই রমজান কি করব? আল্লাহ বলেন ইন্না লিস-সাইমি ইনদা ফিতরি লাদাওয়াতুন মা তুরাদ্দু। বান্দা রোজা রেখেছিস, গালিগালাজ না করে আল্লাহর কাছে শুধু আমার কাছে শুধু দোয়া কর, শুধু দোয়া কর, দোয়া কর। আল্লাহ দোয়া করলে কি হবে? আল্লাহ নবী বলেন লাদাওয়াতুন মা তুরাদ্দু। বান্দা উম্মত যতবার দোয়া করবি আমার আল্লাহ ততবার কবুল করবে। আল্লাহর কিরবল করব। আল্লাহ বলেন ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসহাবু ফাইন্না সাব্বা আহাদুন। কেউ যদি আপনাকে গালিগালাজ করে, আপনি বলবেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ভাই আমাকে গালি দিয়েছিস, আমি কষ্ট পাই নাই, আমি তোমাকে সালাম দিয়েছি। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন মাসালুল লাযিনা ইউযকারু রাব্বা। যারা আল্লাহকে জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা এনে আলোচনা করে, তারা কি? তারা হাইয়ুন, তারা জীবিত। আর তারা জীবিত থেকেও আল্লাহ জিকির করতে গিয়ে ভুলে যায়, নামাজ পড়তে ভুলে যায়, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুলে যায়। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন মাইয়াতুন, তারা হচ্ছে মৃত। এরপরে রমজান আসছে, আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আল্লাহ নবীর কাছে যখন রমজান আসতো, বাতাস যেভাবে দ্রুতভাবে প্রতিবাহিত হয়, যেভাবে বাতাস কখনো 100 কিলোমিটার, 120 কিলোমিটার, এভাবে 1000 কিলোমিটার, এভাবে গতিবেগে দ্রুত যায়, আল্লাহ নবী ওই বাতাসের চাইতে দ্রুত বেগে তার সম্পদ ব্যয় করতেন। আপনি মনে করছেন আপনার 20-30 কোটি টাকা আছে, না। আপনি যদি ইবনে সিনাতে যে চাকরি করে, ম্যানেজার অ্যাকাউন্টটাকে যে চাকরি করে, সে যে কোনো পরীক্ষা করলে টাকাগুলো তাকে অ্যাকাউন্টে জমা দিতে হয়। একটা অ্যাকাউন্টে যদি একদিন যদি 1 কোটি টাকা জমা নেওয়া হয়, এই 1 কোটি টাকা জমা নিয়েছে কে? অ্যাকাউন্টে যে বসেছে সে। আসলে কি অ্যাকাউন্টে যে বসেছে সে কি টাকার মালিক?
এখান থেকে যদি 1 টাকা ওইদিকে দিক হয় তার চাকরি থাকবে না। আপনি দুনিয়াতে 20 কোটি টাকার মালিক, আপনি কি মনে করছেন এগুলো আপনি? আল্লাহ বলেন বান্দা ওই যে ম্যানেজারের চাকরি করছে না, ম্যানেজারকে তুমি দেখছো না, ম্যানেজার একদিনে 1 লক্ষ কোটি টাকা, ব্যাংকের ম্যানেজারে, ইসলামী ব্যাংকের ম্যানেজারে একদিনে এক শাখার মধ্যে 100 কোটি টাকা লেনদেন হয়, কিন্তু 1 কোটি টাকা 1 টাকাও যদি এখান থেকে নড়চড় হয় তার চাকরি থাকবে না। বান্দা ওই ব্যাংকের ম্যানেজারকে দেখ, এই ব্যাংকের ম্যানেজার যেভাবে 1 কোটি টাকা সংগ্রহ করে আবার কি দেয়, জমা দিয়ে দেয়, কারণ এই টাকার মালিক সে না। তুই হায়াতের মধ্যে 20 তালা 30 তালা করছিস, এগুলো তুই মনে করছিস না, এগুলো তোকে আমি 20 বছরের জন্য বুক করার জন্য দিলাম, এরপর এগুলো কোথায় যাবে, তুই কোথায় যাবে তুই নিজেই বুঝবি না। এই জন্য আল্লাহ নবী বলেন আজওয়াদু বিল খাইরি, বেশি বেশি কি করো, সাদকা করো। আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত আলা কলবি, আল্লাহ আমার কলবটা কোরআনের উপর রাখো। আমার আল্লাহ ইয়া লিসানু কুল খায়রান, আল্লাহ আমার জিহ্বাটা জিকিরের উপর রাখো। আল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার চোখটা হালালের উপর রাখো। আসসামু ওয়াল বাসারু, আল্লাহ আমার কানটা কোরআন তেলাওয়াতের উপর রাখো। কুলু মিন তাইয়িবাত, আল্লাহ আমার পেটটা হালালের উপর রাখো। এই পেটের মধ্যে যাতে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, যাতে হারাম প্রবেশ না হয়। আর কি হবে, বান্দা না জানলে আলেম থেকে জেনে নাও। আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি, জিজ্ঞাসা করে জেনে নাও, তাদের সাথে সম্পর্ক উঠা বসা করে জেনে নাও, জেনে তোমার জীবনটা সুন্দর করো। আল্লাহ কি করব, আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আল্লাহ আর কি করব, আল্লাহ বলেন ওয়াজারিল্লাযিনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, সময় নষ্ট করিও না, এই সময়ের অনেক মূল্য। এই যে সময়টা তুমি বিভিন্ন আপনার বিনোদন দিয়ে এই সময়টা নষ্ট করিও না, এটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত।